আসসালামু আলাইকুম এভরিবডি। আজ আমরা জানব রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম কানুন। রুল 1, কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। ফর এক্সাম্পল, যেমন ইন্ডাস্ট্রি বি দ্য কি টু সাকসেস। এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে সাবজেক্ট এবং ইন্ডাস্ট্রি সিঙ্গুলার। সো বীর পরিবর্তে এখানে হবে ইজ, কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আমরা সবাই জানি বি মানে প্রেজেন্ট টেন্সের এম ইজ আর, পাস্ট টেন্সের ওয়াজ ওয়ার। নাম্বার 2, দ্য প্রাইস অফ অয়েল বি হাই। এখানে দ্য প্রাইস অফ অয়েল তেলের মূল্য বোঝাচ্ছে। তেলের মূল্য কথাটিও সিঙ্গুলার, অতএব এখানে ভার্ব বির পরিবর্তে সিঙ্গুলার হবে, বি ভার্ব ইজ হবে। দ্য প্রাইস অফ অয়েল ইজ হাই, তেলের মূল্য উচ্চ। হি বি আ গুড স্টুডেন্ট। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি সবাই। সো এখানে বির পরিবর্তে হবে ইজ, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সাবজেক্ট সিঙ্গুলার। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। দে বি মাই ফ্রেন্ডস। এখানে দে হচ্ছে সাবজেক্ট প্লুরাল, অতএব বি এর পরিবর্তে হবে প্লুরাল। আমরা জানি বি ভার্ব প্রেজেন্ট টেন্সে প্লুরাল হচ্ছে আর। দে আর মাই ফ্রেন্ডস। থ্যাংক ইউ এভরিবডি। আজ আমরা একটি রুলই পড়লাম। কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। সাচ এস, যেমন শি রাইট এভরিডে। আমরা জানি কোনো সেন্টেন্সে এভরিডে থাকলে ইহা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার এখানে সাবজেক্ট শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদেরকে ভার্বের শেষে এস ইএস যোগ করতে হবে। শি রাইটস এভরিডে, সে প্রতিদিন লেখে। রাজু প্লে ক্রিকেট, রাজু ক্রিকেট খেলে। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব প্লে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এখানে এস যোগ করতে হবে, কারণ ওয়াই এর পূর্বে একটি ভাওয়েল রয়েছে। তবে ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আইইএস হয়। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দ্য উইমেন অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা। এখানে অলওয়েজ শব্দটি থাকার কারণে ইহা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার এই সেন্টেন্সের সাবজেক্ট দ্য উইমেন, ইহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অতএব আমাদের ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তবে উপরের নিয়ম অনুযায়ী যেহেতু ক্যারি ভার্বের শেষে একটি ওয়াই রয়েছে এবং ইহার পূর্বে একটি কনসোনেন্ট রয়েছে, অতএব ওয়াই এর পরিবর্তে আমাদেরকে আইইএস ব্যবহার করতে হবে। সো এই সেন্টেন্সটি হবে দ্য উইমেন অলওয়েজ ক্যারিস অ্যান আমব্রেলা। ধন্যবাদ সবাইকে। ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, পলিটিক্স ইত্যাদি আকারে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ম্যাথমেটিক্স বি অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে ম্যাথমেটিক্স সাবজেক্টটি দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হিসেবে কাজ করবে, অতএব এখানে বি ভার্ব প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার হবে ইজ। আমরা বির পরিবর্তে ইজ ব্যবহার করব। নো নিউজ বি গুড নিউজ। এখানে সাবজেক্ট নো নিউজ, এখানে নিউজ শব্দটিও দেখতে প্লুরাল, কিন্তু ইহা সিঙ্গুলার হিসেবে কাজ করে, অতএব বি ভার্ব সিঙ্গুলার ইজ হবে। তারপর এই অংশটি লিখতে হবে। পলিটিক্স বিকাম ডার্টি ইন আওয়ার কান্ট্রি। এখানে সাবজেক্ট পলিটিক্স, ইহাও দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার হিসেবে কাজ করে, অতএব পলিটিক্স লেখার পর বিকাম ভার্বের শেষে এস যুক্ত করতে হবে, বিকামস। তারপর অতিরিক্ত অংশ, বাকি অংশ ডার্টি ইন আওয়ার কান্ট্রি। ধন্যবাদ সবাইকে।
স্পেকটেকলস চশমা, সিজার্স কাঁচি, ওয়েজেস মজুরি, অ্যাশেস ছাই, আর্মস ভিক্ষা। ট্রাউজার্স প্যান্টস, গ্লাসেস চশমা ইত্যাদি নাউনের পর ভার্ব প্লুরাল হয়। সাচেস যেমন দিজ স্পেকটেকলস বি মেড অফ চায়না। এখানে স্পেকটেকলস থাকার কারণে ভার্ব প্লুরাল হবে। বি ভার্ব প্লুরাল হচ্ছে প্রেজেন্ট টেন্সের আর। দ্য স্পেকটেকলস আর মেড অফ চায়না। মাই সিজার্স নট বি মাচ শার্প। আমার কাঁচি যথেষ্ট বা বেশি তীক্ষ্ণ নয়। এখানে নট বি মানে এখানে হবে আর নট মাচ শার্প। দিজ বি মাই ট্রাউজার্স। এখানে ট্রাউজার্স নাউনটি দ্বারা প্লুরাল বোঝায়, অতএব বি ভার্ব হবে আর। আবার দিজ এই ডিটারমিনারটিও প্লুরাল নির্দেশ করে, অতএব বি ভার্বের সঠিক রূপ হবে এখানে আর। থ্যাংক ইউ এভরিবডি। এই কালেকটিভ নাউনগুলোর পর ভার্ব প্লুরাল হবে, যদিও দেখতে সিঙ্গুলার মনে হয়। ক্যাটেল গবাদি পশু, পুলিশ সাহায্যকারী, পিজেন্ট্রি কৃষক সম্প্রদায়, পিপল লোকজন জনতা বা মানুষ, ম্যানকাইন্ড মানবজাতি, জেন্ট্রি ভদ্র সম্প্রদায়, পোলট্রি গৃহপালিত হাঁস বা পাখিগুলো, ডজেন মানে 12টি বা 1 ডজন। সাচেস যেমন দ্য পিপল অফ বাংলাদেশ বি ভেরি হসপিটেবল। বাংলাদেশের মানুষ খুবই অতিথিপরায়ণ। এখানে বি অক্সিলারি ভার্ব হবে আর। কেন হবে? এখানে রয়েছে পিপল কালেকটিভ নাউন। ক্যাটল গবাদি পশু বি গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখানে ক্যাটল কালেকটিভ নাউন বেশি বোঝায় বা প্লুরাল বোঝায়, অতএব বি এর পরিবর্তে হবে আর। গবাদি পশুগুলো ক্যাটেল গবাদি পশুগুলো আর গ্রেজিং ইন দ্য ফিল্ড মাঠে বিচরণ করছে বা ঘাস খাচ্ছে। দ্য পিজেন্ট্রি কৃষক সম্প্রদায় ইন বাংলাদেশ বাংলাদেশের বি পুয়ার খুব গরিব। এখানে পিজেন্ট্রি থাকার কারণে বি ভার্ব হবে প্লুরাল আর। বাংলাদেশের কৃষক সম্প্রদায় গরিব। দ্য পুলিশ বি পিপলস ফ্রেন্ডস। পুলিশ জনগণের বন্ধু। এখানে পুলিশ কালেকটিভ নাউন হবে বি এর পরিবর্তে আর। 3 ডজন মেক্স 36। 3 ডজন মিলে 36টি গঠিত হয়। আসলে 3 ডজন হবে কালেকটিভ নাউন, সো প্লুরাল হিসেবে এস হবে না, শুধু হবে মেক। ধন্যবাদ সবাইকে। নট অনলি বাট অলসো এর ক্ষেত্রে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সাচেস যেমন নট অনলি শিমু বাট অলসো হার ফ্রেন্ডস গো দেয়ার। এখানে বাট অলসোর পর হার ফ্রেন্ডস এটা প্লুরাল, অতএব এখানে যে গো ভার্বটি রয়েছে আমরা দেব এইভাবে আর গোয়িং। নট অনলি শিমু বাট অলসো হার ফ্রেন্ডস আর গোয়িং দেয়ার। কেবলমাত্র শিমু নয়, তার বন্ধুরাও সেখানে যাচ্ছে। থ্যাংক ইউ এভরিবডি। ভগ্নাংশের ক্ষেত্রে 1/3, 1/4 ইত্যাদি সাবজেক্ট দ্বারা বস্তু বোঝালে সিঙ্গুলার ভার্ব হয় এবং ব্যক্তি বোঝালে প্লুরাল ভার্ব হয়। সাচেস যেমন 1/3 অফ দ্য রোড হ্যাভ বিন কনস্ট্রাক্টেড। এখানে 1/3 রয়েছে এবং ইহার পর রয়েছে দ্য রোড, ইহা একটি বস্তু, অতএব পরবর্তী ভার্ব হবে সিঙ্গুলার। এখানে হ্যাভ আমরা জানি প্লুরাল, এটার সিঙ্গুলার হচ্ছে হ্যাজ। 1/3 অফ দ্য স্টুডেন্টস বি প্রেজেন্ট। এখানে সঠিক আনসার হবে এই সবগুলো লেখার পর এখানে দ্য স্টুডেন্টস প্লুরাল এবং ব্যক্তি বোঝায়, অতএব বি ভার্ব হবে এখানে আর, অথবা আমরা ওয়ারও দিতে পারি পাস্ট টেন্স হিসেবে। কিন্তু 2/3, 3/4 ইত্যাদি
অর্থাৎ ভগ্নাংশটি একের অধিক হলে ভার্ব সবসময় প্লুরাল হয়। যেমন আগে ছিল 1/3, এখন যদি 2 থাকে 3 থাকে, আমরা কি দিতে পারি? সবসময় ভার্ব প্লুরাল দিতে পারি বা দিতেই হবে। যেমন 2/3 অফ দ্য স্টুডেন্টস টু বি প্রেজেন্ট, আমরা এখানে দিতে পারি টু বির পরিবর্তে আর প্রেজেন্ট অথবা পাস্ট টেন্সের ওয়ার দিতে পারি। 3/4 অফ দ্য রোড বি পিচড, রোডটির 3/4 পিচ করা হয়েছে। এখানে 3/4 থাকার কারণে আমরা ইহা বস্তু অথবা ব্যক্তি উভয় ক্ষেত্রে ভার্ব প্লুরাল দেব। আমরা এখানে দিতে পারি বি ভার্বের পরিবর্তে আর অথবা ওয়ার দিতে পারি। থ্যাংক ইউ। ওয়ান অফের পরবর্তী নাউন প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ওয়ান অফ দ্য বয়েজ বি অ্যাবসেন্ট। এখানে ওয়ান অফ দি রয়েছে এবং বয়েজ নাউন প্লুরাল, তবুও বি ভার্ব পরিবর্তে হবে ইজ সিঙ্গুলার। থ্যাংক ইউ। কোনো কালেকটিভ নাউন যখন সমষ্টিকে বোঝায় তখন ভার্ব সিঙ্গুলার হয়। সাচ এজ, যেমন দ্য জুরি বি আনএনিমাস ইন হিজ অপিনিয়ন। এখানে আনএনিমাস দ্বারা সর্বসম্মত বোঝায়, অতএব ভার্ব হবে সিঙ্গুলার। বি ভার্ব এখানে ওয়াজ হবে। দ্য জুরি বিচারক কমিটি ওয়াজ আনএনিমাস ইন হিজ অপিনিয়ন। তবে সমষ্টির অন্তর্গত ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা বুঝালে তখন ভার্ব প্লুরাল হয়। ফর এক্সাম্পল, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এখানে ডিভাইডেড এই ওয়ার্ড দ্বারা বিভক্ত বোঝায় এবং আলাদা আলাদা বোঝায়, অতএব এখানে ওয়াজ না হয়ে ভার্ব হবে প্লুরাল ওয়ার। থ্যাংক ইউ এভরিবডি। 2 বা 2-এর অধিক সাবজেক্ট এন কনজাংশন দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হবে। সাচ এজ, যেমন 5 and 5 to make 10। এখানে এন কনজাংশনের উভয় পাশে এখানে একটা 5 সংখ্যা আরেকটি 5 সংখ্যা, মানে প্লুরাল সাবজেক্ট, অতএব ভার্ব হবে প্লুরাল। এখানে মেক ভার্বের প্লুরাল হচ্ছে মেক। ফাস এবং ফাসে মিলে 10 হয়। শিমু অ্যান্ড আকি বি প্লেয়িং। এখানে এন কনজাংশনের উভয় পাশে একটা নাউন, এখানে শিমু, এখানে আরেকটি নাউন আকি, অতএব সাবজেক্ট প্লুরাল। আমরা ভার্বও প্লুরাল দেব। এখানে বি ভার্বের প্রেজেন্ট টেন্সের প্লুরাল হচ্ছে আর। শিমু অ্যান্ড আকি আর প্লেয়িং, শিমু এবং আকি খেলছে। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এখানে এন কনজাংশনের উভয় পাশে, এক পাশে টাইম আর এক পাশে টাইড, প্লুরাল সাবজেক্ট, অতএব আমরা ভার্ব প্লুরাল দেব। এখানে যে ওয়েট ভার্বের সাথে এস রয়েছে, এই এস হবে না, কারণ এস হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর এস বিহীন ভার্ব হচ্ছে প্লুরাল। থ্যাংক ইউ এভরিবডি।